আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া জার্মানিতে কি আমার ব্লু কার্ড নিয়ে আসা ভালো হবে নাকি অপরচুনিটি কার্ড নিয়ে আসা ভালো হবে? তো এই যে বিষয়টা, এটা নিয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করার চেষ্টা করব। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ডিফাইন করতে চাই যে আমার জন্য কি ব্লু কার্ড নিয়ে আসা ভালো হবে নাকি আমার জন্য অপরচুনিটি কার্ড নিয়ে আসা ভালো হবে জার্মানিতে, সেইটা ডিফাইন করতে হলে আগে আমাকে বুঝতে হবে যে ব্লু কার্ড জিনিসটা কি, অপরচুনিটি কার্ড জিনিসটা কি। আমি যদি ব্লু কার্ডের কথা বলি, ব্লু কার্ড হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান একটা কোম্পানিতে একটা জব পাবেন, সেই জব নিয়ে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন। তার মানে হচ্ছে আপনার কিন্তু বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে জব পাইতে হবে, তারপর আপনি ভিসার জন্য আবেদন করবেন। এটা ব্লু কার্ড। আর অপরচুনিটি কার্ড হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে আগেই জার্মানি ভিসার জন্য আবেদন করবেন, জার্মানিতে চলে আসবেন, জার্মানিতে এসে বেসিক্যালি আপনি জার্মানিতে বসে একটা জব খুঁজবেন, জব সার্চ করবেন। আপনি ব্লু কার্ড যেটা, সেটাকে আপনি জব ভিসা বলতে পারেন, আবার যেটা অপরচুনিটি কার্ড সেটাকে আপনি জব সার্চিং ভিসা বলতে পারেন। বিকজ অপরচুনিটি কার্ডের উদ্দেশ্য হচ্ছে যে আপনি জার্মানিতে এসে তারপর জার্মানিতে বসে জব সার্চ করা। ঠিক আছে, এই দুইটা ভিসা সম্পর্কে এখন জানলেন। এখন আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা আপনার জন্য কোনটা সঠিক চেষ্টা করা, দেখেন সেটা ডিপেন্ড করবে আপনার নিজের একাডেমিক যোগ্যতা, আপনার প্রফেশনাল অভিজ্ঞতা এবং আপনার উদ্দেশ্যের উপর। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আপনি যদি ব্লু কার্ডের জন্য এলিজিবল হন, তাহলে অবশ্যই আপনাকে ব্লু কার্ডের জন্য ট্রাই করা উচিত। আর যদি আপনি ব্লু কার্ডের জন্য এলিজিবল না হন, তাহলে আপনার সেকেন্ড অপশন হচ্ছে অপরচুনিটি কার্ড। এখন ব্লু কার্ডের জন্য যদি আপনি এলিজিবল হতে চান, তাহলে আপনার কি কি থাকতে হবে? ব্লু কার্ডের জন্য এলিজিবল হতে হলে আপনার প্রথম হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে। আপনাকে কোনো একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আপনাকে জার্মানিতে একটা কোম্পানিতে জব পেতে হবে। ঠিক আছে, আপনি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন, ইন্টারভিউ দিবেন, একটা জব পাবেন। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, আপনি এই যে জার্মান কোম্পানিতে একটা জব পাইলেন, সেই জবের একটা মিনিমাম স্যালারি থাকতে হবে, মিনিমাম ইয়ারলি স্যালারি। আপনি যদি আইটি সেক্টর হয়ে থাকেন, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 45,000 টাকা ইয়ারলি স্যালারি। আপনি যদি অন্য সেক্টরের হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 48,000 সামথিং ইউরো পার ইয়ার হচ্ছে স্যালারি হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ারলি স্যালারি। তো এই 3টা হচ্ছে বেসিক কন্ডিশন ব্লু কার্ডের জন্য। আপনি যদি এই 3টা কন্ডিশন মিট করতে পারেন, ইউনিভার্সিটি ডিগ্রি আছে, একটা জব পেয়েছেন এবং আপনি মিনিমাম স্যালারি মিট করেছেন, তাহলে অবশ্যই আপনার জন্য ব্লু কার্ড। এখন আপনার যদি ইউনিভার্সিটি ডিগ্রি থাকে এবং আপনি যদি আইটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সেক্টরে হয়ে থাকেন, তাহলে জার্মানিতে ব্লু কার্ডের হিউজ অপরচুনিটিস আছে। এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে, আমি বলবো যে আপনি অবশ্যই তখন ব্লু কার্ডের জন্য ট্রাই করবেন। অন্যান্য সেক্টরে যারা আছেন, আপনারা অবশ্যই ব্লু কার্ডের জন্য ট্রাই করতে পারবেন। মানে আপনার যদি একাডেমিক ডিগ্রিটা থাকে এবং যদি অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু প্রোফাইল আপগ্রেডেশনের দরকার পড়তে পারে, লাইক একটু জার্মান ভাষা শেখার লাগতে পারে, ওইটাও পরের বিষয়। তো এখন এইগুলো ব্লু কার্ড। আবার যদি অপরচুনিটি কার্ড আপনি আসতে চান, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসবো, আমরা বাংলাদেশে পড়াশোনা করছি, তাহলে অপরচুনিটি কার্ডে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে আমাকে যেতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে মিনিমাম 6 পয়েন্ট অর্জন করতে হবে। ঠিক আছে, 6 পয়েন্ট আমি কিভাবে অর্জন করতে পারি? 6 পয়েন্ট হচ্ছে আপনি আপনার একাডেমিক যোগ্যতা, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ভাষার যোগ্যতা, ভাষার দক্ষতা এবং হচ্ছে আপনার বয়স, হ্যাঁ, এইগুলো বিষয়তে আপনি 6 পয়েন্ট অর্জন করতে পারবেন। এখানে আরও কিছু টুকটাক বিষয় আছে, সেটা বিশদ আলোচনা বিষয়। এভাবে আপনি যদি 6 পয়েন্ট অর্জন করতে পারেন, তাহলে আপনি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখন ব্লু কার্ডের সুবিধা কি, অপরচুনিটি কার্ডের সুবিধা কি? আপনি যদি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসেন, তাহলে বাংলাদেশ থেকেই আপনি একটা নিশ্চিন্ত জব নিয়ে জার্মানিতে আসলেন, এবং আপনি যখন জার্মানিতে আসবেন, আসার সময় যে আপনার যে ফ্যামিলি আছে, আসার সময় আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসার সময়ই আপনার ফ্যামিলিকে সাথে আনতে পারবেন। জার্মানিতে আসার পরে আপনার যদি জার্মান ভাষার B1 লেভেল পর্যন্ত জানা থাকে, তাহলে 22 মাস পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনার জার্মান ভাষা A1 স্কিল থাকে, তাহলে আপনি 33 মাস পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন, এবং 5 বছর পরে কিন্তু আপনি সিটিজেনশিপ পাবেন। ঠিক আছে, এটা হিউজ একটা
অপরচুনিটিস আমি মনে করি ব্লু কার্ড। আবার যদি আমি অপরচুনিটি কার্ডের কথা বলি, হ্যাঁ আপনি বাংলাদেশে বসে আপনি এই মুহূর্তে জব পাচ্ছেন না বা জব পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, বা ব্লু কার্ডের যে রিকোয়ারমেন্ট সেটাও আপনি মিট করতেছেন না, তার মানে কি আপনার জার্মানিতে জবের পারপাজে আসার দরজা বন্ধ? না, আপনার জন্য অপরচুনিটি কার্ড হচ্ছে অপশন। এখন অপরচুনিটি কার্ড কে আসতে পারবে? আমি মনে করি যে যারা আপনারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছেন তারা তো পারবেন, যারা আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার আছেন এবং রিলেটেড ফিল্ডে যদি আপনাদের 2-4 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারাও আসলে অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, এখন যদি আপনি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসেন, কি সুবিধা? আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসেন, আপনি জার্মানিতে বসে চাকরি খোঁজার সুযোগ পাচ্ছেন, সেটা 1 বছর ইনিশিয়ালি, এবং সেটা আরও 2 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনি যখন অপরচুনিটি কার্ড নিয়ে আসবেন, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে একটা জব ম্যানেজ করা কঠিন, কিন্তু আপনি যদি জার্মানিতে থাকেন অলরেডি, তখন কিন্তু আপনার সেই জার্মান কোম্পানিতে জব ম্যানেজ করার কাজটা অনেক সহজ। সো এটার জন্য এটা কিন্তু আপনার জন্য একটা সুবিধা। সেকেন্ড হচ্ছে এই যে আপনি 1 বছর থাকবেন, জব সার্চ করবেন, এটাকে আপনার নিজের পকেটের টাকা খরচ করে থাকতে হবে না। এই 1 বছর সময় আপনি পার্ট টাইম জব করতে পারবেন, পার্ট টাইম জব করে অবশ্যই আপনি আপনার ভরণ পোষণ এখানে চালাইতে পারবেন। ঠিক আছে, এবং আপনার জব পাওয়ার পসিবিলিটি কেমন? অবশ্যই আপনার জব ফিল্ড, আপনার প্রফেশনাল দক্ষতা, আপনার ভাষার যোগ্যতা, ভাষার দক্ষতা অনেক কিছুর উপরে নির্ভর করবে। বাট আমি মনে করি আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারেন, অবশ্যই আপনি এখানে জব ম্যানেজ করতে পারবেন, এটা আমি বিলিভ করি, যদি আপনি সঠিক গাইডলাইনটা পান। তো এরকম ব্লু কার্ডেরও যেমন সুবিধা আছে, অপরচুনিটি কার্ডেরও সুবিধা আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা আপনার জন্য বেস্ট স্যুট করে। আমি ব্যক্তিগতভাবে আমি যদি ব্লু কার্ডের জন্য এলিজিবল হতাম, আমি অবশ্যই ব্লু কার্ডের জন্য ট্রাই করতাম প্রথম। যদি আমার ব্লু কার্ড না হয় তাহলে আমি আসলে অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করতাম। ওকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখন এই ভিডিও থেকে অবশ্যই আপনি একটা আইডিয়া পেয়েছেন যে আপনার কোন ব্লু কার্ড না অপরচুনিটি কার্ড কোনটা আপনার জন্য বেটার স্যুট করে। আপনি সেভাবে নিজেকে ডিসাইড করবেন, এবং আমি মনে করি যে সঠিক গাইডলাইন যদি আপনি পান, আপনি ব্লু কার্ড নিয়েও আসতে পারবেন, অপরচুনিটি কার্ড নিয়েও আসতে পারবেন। এখন এই সঠিক গাইডলাইন কোথায় পাবেন? আপনি অবশ্যই আপনি জবস টু জার্মানি থেকে সঠিক গাইডলাইন পাবেন। এখানে এক্সপার্টস আছেন যারা আপনাকে মানে একদম প্রফেশনাল লেভেল থেকে হেল্প করবে, আপনাকে গাইড করবে। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।